এক ভিখারি রোজ দুপুরবেলায় একটা রেস্টুরেন্টে খেতে যেত। আর সেখানে খাবার খেয়ে ভিড়ের মধ্যে থেকে সে লুকিয়ে পয়সা না দিয়ে পালিয়ে যেত। তো এইভাবে কয়েকদিন চলার পরে এক ভদ্রলোক সেই বিষয়টিকে লক্ষ্য করেন আর রেস্টুরেন্টের মালিককে গিয়ে বলেন যে আচ্ছা, আপনি কি লক্ষ্য করেন না যে ওই ভিখারিটা রোজ আপনার দোকানে আসে, তারপর খাবার খেয়ে ভিড়ের মধ্যে থেকে পয়সা না দিয়ে পালিয়ে যায়? তো রেস্টুরেন্টের মালিক জানান যে হ্যাঁ, আমি জানি, কিন্তু আমি তাও তাকে কিছু বলি না, কারণ ওই ভিখারিটা রোজ দূর থেকে প্রার্থনা করে যেন আমার দোকানে প্রচুর ভিড় হয় এবং সে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে পয়সা না দিয়ে পালিয়ে যেতে পারে, তাই আমি তাকে কিছু বলি না। তো এখান থেকে দুটো বিষয় আমরা বুঝতে পারি। নাম্বার ওয়ান, যে ভিখারিটা যাতে দুমুঠো খেতে পারে তার জন্য সে ওই দোকানদারের উন্নতি চাইতো। অর্থাৎ তুমি যদি নিজের উন্নতি চাও তাহলে আগে অন্যের উন্নতি তোমাকে চাইতে হবে। আর সেকেন্ড হচ্ছে, এই রেস্টুরেন্টের মালিক উনি জানতেন যে এই ভিখারিটা দূর থেকে প্রার্থনা করতো বলেই ওনার দোকানে এত কাস্টমার হতো। অর্থাৎ যদি কেউ তোমার লাইফে এতটুকু সাহায্য করে থাকে তবে তার এই অবদানটাকে কখনো ভুলে যেও না। ধন্যবাদ।